বন্যা ও নদী ভাঙনকে সঙ্গী করে বছরের পর বছর বাস করে আসছে শরীয়তপুরের পদ্মা পাড়ের মানুষ। প্রতি বছরই পদ্মার রুদ্র রূপ কেড়ে নিচ্ছে নদী পাড়ের মানুষের সর্বস্ব। এবছর বর্ষা শুরুতেই উজানের পানি নামতে শুরু করায় শুরু হয়েছে পদ্মার তীব্র ভাঙন। জাজিরা ও নড়িয়া উপজেলার অন্তত ৮টি গ্রামের ৪ শতাধিক পরিবার গৃহহীন হয়ে পড়েছে। সপ্তাহে ৩ দিন ধরে খুব জোরে সোরে ভাঙতেছে। আমার বাড়ি গতকালকা ভাগিয়া নিয়ে গেল। ভাঙনে সব হারানো পরিবারগুলো আশ্রয় নিয়েছে ফসলি জমির মাঠে অথবা রাস্তায়। সরকারিভাবে তালিকা হলেও এখনো কোনো সহায়তা পৌঁছেনি বলছেন ভাঙন কবলিত এলাকার মানুষ। আমাদের সহযোগিতা করবো এমন লোক নাই, আমরা সর্বহারা হয়ে গেলাম। ৪১৫টি পরিবার তাদের ভিটাচ্যুত হয়েছে। তাদেরকে পুনর্বাসনের জন্য আমরা কিছু নগদ সহায়তা এবং কিছু জিআর চাল বরাদ্দ প্রদান করেছি। স্থানীয় পানি উন্নয়ন বোর্ড বলছে, ডিপিপি প্রকল্প বাস্তবায়ন করতে পারলে পদ্মার ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা নেওয়া যাবে। প্রতিরক্ষা কাজ বাস্তবায়নের মাধ্যমে এখানে স্থায়ীভাবে ভাঙন প্রতিরোধ হবে বলে আমরা আশা করি। গাইবান্ধাতে ব্যাপক নদী ভাঙন শুরু হয়েছে। ব্রহ্মপুত্র নদীর পানি বিপদসীমার উপরে বইছে। ফুলছড়ি উপজেলার কয়েকটি পয়েন্টে নদী ভাঙনে ২ শতাধিক পরিবার নিঃস্ব হয়ে গেছে। নদী ভাঙি গেছে তো এখন এই যে নিয়ে আসে এখানে ছাপা ছুড়া ঘরটার ওটাইয়া আশ্রয় নিয়ে আসতেছে। ভাঙনের মুখে শ্রীপুর, কাপাসিয়া, হরিপুন, ফুলছড়ির এরেন্ডাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উত্তর খাটিয়ামারি সরকারি প্রাথমিক বিদ্যালয় অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছে। মৌসুমী সুলতানা, চ্যানেল আই।